ছেলে আর মেয়ে আছে, মেয়ে স্টুডেন্ট আছে। হ্যাঁ, তা ছেলে এবং মেয়ে স্টুডেন্টের সংখ্যার রেশিও হচ্ছে 9:5। আচ্ছা, তা আমি বললাম ধরে নেই ছেলের সংখ্যা হচ্ছে 9x এবং মেয়ের সংখ্যা হচ্ছে 5x। তার টোটাল স্টুডেন্ট সংখ্যা হবে কত? টোটাল স্টুডেন্ট সংখ্যা হবে ছেলের সংখ্যা প্লাস মেয়ের সংখ্যা, তাহলে টোটাল কত? 9x প্লাস 5x, টোটাল কত? 14x, রাইট? আচ্ছা, প্রশ্ন অনুসারে টোটাল স্টুডেন্টের সংখ্যা কত দেওয়া আছে? 1050। তাহলে আমি এটাকে কি বলতে পারি? 1050 ইকুয়াল টু কত? 14x। তাহলে x এর ভ্যালু কত হবে? 1050 ডিভাইডেড বাই 14, রাইট? তাহলে 1050 ডিভাইডেড বাই 14 এর মান কত আসে? 75 আসে। 75। এক্স্যাক্টলি 75। তাহলে আপনাকে বলা হয়েছে এখানে ছেলেদের সংখ্যা কত? ছেলেদের সংখ্যাকে আপনি কত ধরছেন? 9x। তাহলে 9x যদি হয় তাহলে 9 ইন্টু 75, তাহলে কত আসবে? 675। ওকে, 675। তার মানে আমি একটা নতুন পেজ নিলাম। তার মানে আপনাদেরকে যখনই কোনো কিছু রেশিও দিবে, ধরেন আপনার কাছে হচ্ছে আম, জাম আর লিচু আছে, অর্থাৎ আমি এবার 3টা দিলাম, রেশিও এরকম প্রশ্নে দেওয়া থাকবে 2:3:7 দেওয়া থাকবে। আপনাকে ফার্স্টে কি বলতে হবে? বলবেন যে ধরি আমের পরিমাণ 2x। অর্থাৎ আপনাকে যখনই কোনো রেশিওর ম্যাথ দিবে তখনই আপনি কি করবেন? ধরে নিবেন ফার্স্টে যে আমের রেশিও কত ছিল? 2, তাহলে আমের পরিমাণ কত ধরবেন? 2x। জামের পরিমাণ তাহলে আমি কত ধরবো? 3x। লিচুর পরিমাণ আমি কত ধরবো? 7x। তারপর কি করব? টোটাল ফলের পরিমাণ যদি আমি জানতে চাই, সবগুলো আমি যোগ করব, তাহলে কত আসে? 12x। প্রশ্নে বলে দিবে যে টোটাল ফলের পরিমাণ ছিল, ধরেন কথার কথা 1000টি, তাহলে আপনার ইকুয়েশনটা কি দাঁড়াবে? আপনার টোটাল ফলের পরিমাণ আপনি ধরে নিছেন 12x, আর আপনার প্রশ্নে দেওয়া আছে টোটাল ফলের পরিমাণ 1000টি। দেন আপনি এভাবে আপনি এক্স এর ভ্যালু বের করবেন, দেন আপনি এখানে গুণ করে আম, জাম, লিচু যে কোনো একটা ফলের পরিমাণ জানতে চাবে প্রশ্নে, সেটা বের করতে পারবেন। তা রেশিওর ম্যাথটা আমি জানি না, সাবা অনেক প্রশ্ন করতো, অনেক কঠিনও করতো, সহজও করতো, বাট ওনার কেন জানি হচ্ছে রেশিওতে প্রবলেম। বাট রেশিও ম্যাথগুলো খুবই সহজ। আমি আরেকবার রিপিট করতেছি, রেশিওতে কি থাকবে? প্রশ্নে রেশিও গুলো যখন বলা থাকবে আপনি প্রথমেই ধরে নিবেন। এখানে বলা আছে ছেলে এবং মেয়ের রেশিও হইতেছে কি 9:5। তা আপনি প্রথমেই ধরে নিবেন ছেলের পরিমাণ হচ্ছে 9x এবং মেয়েদের সংখ্যা হচ্ছে 5x। তো এইভাবে হচ্ছে ধরে নিয়ে যোগ করবেন, যোগ করার পর দেওয়া আছে টোটাল স্টুডেন্ট সংখ্যা 1050। তা 1050টাকে ধরে একটা ইকুয়েশন গঠন করবেন। দেন ওখান থেকে এক্স এর পরিমাণ বের করলেই আলটিমেটলি আপনি ছেলের পরিমাণ বা ছেলের সংখ্যা আপনি বের করতে পারবেন। আসেন, আচ্ছা এইটা একটা ভালো শর্টকাট, এই যে আচ্ছা এটা আমি ম্যাথে দেখাই। এই ম্যাথটা নিয়ে আপনারা যে কত সমস্যায় পড়বেন আসতে পারে। আপনারা তো অনেক ইউনিভার্সিটি এক্সাম দিবেন হয়তো বা সামনে, বা ইস্টও ভর্তি হয়ে যেতে পারেন সবাই, ইনশাল্লাহ দোয়া করি ওখানে ভর্তি হন, যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন সেটাতে যাতে ভর্তি হন। আচ্ছা, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। সেটা হচ্ছে কি, 12 জন লোক 120 একর জমি ধরেন হচ্ছে কি ধান আছে, ধান কাটতেছে, কত দিনে লাগে? 36 দিন লাগে। প্রশ্ন হচ্ছে 54 জন লোক ধান কাটবে, 54 দিন লাগবে, তাতে টোটাল কত কত একর জমি তারা কাটতে পারবে? প্রশ্নটা আমি আরেকবার বলি, ইনফরমেশন গুলা কি দেওয়া আছে? 12 জন লোক 36 দিনে 120 একর জমির ধান কাটতে পারে। প্রশ্ন বলতেছে যে
54 জন লোক 54 দিনে কত একর জমি ধান কাটতে পারে? আপনাদের একটা সহজ ফর্মুলা দিয়ে দেই, এই যে এখানে দেওয়া আছে M1D1 বাই W1, M1D1 বাই W1 ইকুয়াল টু M2D2 বাই W2। এখানে M দ্বারা কি বোঝানো হচ্ছে? ম্যান, কতজন লোক আছে। ডি দ্বারা কি বোঝাচ্ছে হচ্ছে ডে। ডাব্লিউ দ্বারা কি বোঝাচ্ছে? কি পরিমাণ কাজ করছে। হ্যাঁ, এখন আপনি একটু দেখেন প্রথম ইকুয়েশনে M1 এর ভ্যালু কত হবে? কতজন মানুষ আছে? 12। কতদিন লাগছে? D1 কতদিন লাগছে? 36। কাজ কতটুকু করছে? কতটুকু জমি কাটছে ওরা? 120 120 একর লিখলাম। আচ্ছা, পরেরটাতে আসেন। M2 কতজন লোক আছে? সরি, এই যে 54 জন লোক আছে, 54 জন দিলাম। তারপর কি কতদিন লাগছে? 54 দিন লাগছে, এটাও 54 দিন। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু জমি কাটতে পারবে, তাহলে এটা কি আমার অজানা। এখন বের করেন এটা ভ্যালু কত আসে, W2 এর মান কত আসে? 54 ইন্টু 54 ইন্টু 120 ভাগ 12 ভাগ 36, টোটাল 810। আপনারা কি আছেন না ঘুমায় গেছেন? আছি ভাইয়া। আছি। ওকে, এইটা কিন্তু একটা শর্টকাট, এটা একটু কষ্ট করে মুখস্থ করবেন, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। হ্যাঁ, এখন আপনারা যে শর্টকাটটা দিলাম এই শর্টকাট ইউজ করে আপনারা এইটা একটু সলভ করে বলেন তো কত হবে। আমি সূত্রটা লিখে দিচ্ছি, M1 ইন্টু D1 ডিভাইডেড বাই W1, M2 D2 ডিভাইডেড বাই W2। এই ম্যাথটা একটু সলভ করে বলেন তো অ্যান্সার কত হবে। এখানে কি বলতেছে আপনারা করবেন, আমি জাস্ট প্রশ্নটা বুঝে দিচ্ছি। টোটাল আপনার কাছে কতজন লোক আছে? 12 জন। এখানে কি ডে বের করতে হবে? এখানে কত কি বলছি, কে বলছে? হ্যাঁ, এখানে ডে বের করা লাগবে, সাবাস। এখানে প্রথমে বলছে 12 জন লোক আছে, 54 দিন কাজ করে একটা দেয়াল তৈরি করে, কত মিটার লম্বা? 180 মিটার লম্বা। প্রশ্ন হচ্ছে 16 জন লোক কাজ করতেছে, 160 মিটার লম্বা দেয়াল তৈরি করবে, তাতে কতদিন লাগবে? রাইট, আপনি ঠিক বলছেন, কতদিন লাগবে এটা জানতে যাচ্ছে। অ্যান্সার কত হবে? 45 কত? 45। মেবি আপনি রাইট। 36। 36। আচ্ছা, একটু দেখি তো এখানে M1 কত? প্রথমে 12, হ্যাঁ 12 বসে 36 আসছে। 12। D1 কত? আমি একটু দেখি তাহলে। D1 কত? D1 কত? ডে কত? ভাই 36 আছে, সরি আমার ভুল হইছে। 54। 36 ঠিক আছে। ওকে, আর W1 কত? কতটুকু কাজ করছে? 180 মিটার লম্বা একটা দেয়াল তৈরি করছে, তার নিচে দিলাম 180। M2 কত? M2 36 16 জন। কতদিন কাজ করছে আমি জানি না, সেটা অজানা। কতটুকু কাজ করছে? 160 মিটার লম্বা দেয়াল তৈরি করছে। তাহলে এখানে আপনি যদি হচ্ছে সলভ করেন তাহলে আসে আপনার 36। তাহলে আপনারা এই টাইপের ম্যাথ আগে কত রকম কষ্ট করা লাগতো, এখন খুব সহজে বের করতে পারবেন। M1D1 বাই W1 ইকুয়াল টু M2D2 বাই W2। এই সূত্রটা মনে রাখবেন।